আসেন, ওই যে যান যান যান, চাচা যান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। যে পর্বটির আপডেট হচ্ছে, মানে বেসিক পর্ব নম্বর হচ্ছে 691, প্রচার হয়েছিল 7/12/2024 এবং আজকে আমাদের যদি এটা সফল হয় তাহলে আপন ঠিকানায় শুধুমাত্র আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 404-এ, ইন টোটালি 434। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আমেনা। উনি বেশ কিছু তথ্য দিয়েছিলেন, ঠিকানা বলেছিলেন খোকেরহাট, কালীগঞ্জ, বগুড়া, কিন্তু এইখানে কোনো তথ্য পাওয়া গেছে কিনা আমি ঠিক নিশ্চিত নই। আর বাবার নাম বলেছেন রাশেদ আলী, বাবা ভ্যান চালাতেন, মায়ের নাম বলতে পারেনি। ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বেশ কয়েকজনের নাম বলেছেন, রাসেল, সুজন, শফিকুল, রাশেদা, কমলা, আম্বিয়া। এই হলো বিষয়। উৎস সন্ধানকারী যেটা পাচ্ছি, ভিডিও দেওয়ার পরে আমেনার দেওয়া তথ্য অনুযায়ী একটা পরিবারের তথ্য পাঠিয়েছেন মান্নান। আমি ঠিক জানি না যে মান্নান আজকে নিজে এসে উপস্থিত হয়েছেন কিনা। আর এখানে অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমি শারুলিয়া ওয়াসা রোড, 1 নম্বর ওয়ার্ড, ডেমরা, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গুচ্ছগ্রাম, 8 নম্বর ওয়ার্ড, কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়। এই হলো তথ্য। সো আমি আর বিস্তারিত যাব না, এ পর্যায়ে আমি যেতে চাই দ্বিতীয় ধাপে এবং দেখা যাক আমিনার ভাগ্যে আজকে কি রয়েছে। আসসালামু আলাইকুম। আমিনা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। জি, আপনার সাথে কি আসছে? কি নাম ভাই? সবুজ। সবুজ। আমিনাকে চেনেন কিভাবে আপনি? আমি চিনি, যেখানে থাকতো ওই জি। বাসার যে যার কাছে আসিল তারাই আমার সাথে বিয়ে দিছে আর কি। আচ্ছা, আপনি জানতেন ও ছোটবেলায় এরকম হারায় গেছে নাকি বিয়ের আমার পরে? বিয়ের পরে জানছে আর কি। তো সমস্যা হয়নি এতে? না, পরে আমার বিস্তারিত ভাঙ্গা বলছে, পরে আমি চেষ্টা করছি যেদিন আমার টপিকে কুলাইছে। আচ্ছা, তারপর দেশও নিয়ে গেছিলাম। বগুড়াতে? হ্যাঁ পাইছেন কালীগঞ্জ? পাইছি তো, কিন্তু আর ওরকম মিলে না আর কি। মিলে না না? পরে তো আপনাকে এখানে যোগাযোগ করে এখানে নিয়ে আসি। কি করেন আপনি পেশায়? আমি স্টপ করা উইমি গার্মেন্টসে কন্ট্রাক্টারি করি, এবার বিভিন্ন লেবার ফাংশনের লেবার টেবার দিই। আচ্ছা আচ্ছা, ঠিক গার্মেন্টস আছে। ফ্যাক্টরিতে। আলহামদুলিল্লাহ, দেখা যাক আজকে ওর ভাগ্যে কি আছে। চলেন, হবে না? বসে রাখছি অনেকক্ষণ, ভিতরে চলেন। মাঝামাঝি বসেন। এখানে 10-15 মিনিট একটু একা একা বসতে হবে, হ্যাঁ? আমরা যারা আসছি ওদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? তৃতীয় ধাপে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেটা পাচ্ছি যে ওনার বর্তমান বয়স 19 থেকে 20, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় জন্মের পর বাবা মা তাকে একটা পরিবারে দেয় এবং কয়েক বছর পর সে পরিবার থেকে তাকে নিয়ে আসে। কিছুদিন পর বাবা ওনার পরিচিত এক পরিবারে ওনাকে কাজে দিয়েছে, ওনারা তাকে ঢাকায় নিয়ে এসছে। সেখানে কিছুদিন থাকার পরে আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে ওনাদের বাসা থেকে বের করে দেয়। তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলাকে ওনার বাসায় নিয়ে যায়। তো সেখানে এবং তাছাড়াও বিভিন্ন বাসায় উনি কাজ করে বড় হয়েছে এবং বড় হওয়ার পর আমার স্বামীর সাথে পরিচয় হয় এবং এরপরে বিয়ে শাদী। তো এখানে সাইড ইনফরমেশনের জায়গায় আরও বেশ কিছু তথ্য এসছে যে বাবা একবার ভ্যান চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, মার প্রেশারের সমস্যা ছিল, আমি বাড়িতে থাকতে বড় বোনের বিয়ে হয়েছে, আমার মেজ বোনকে অন্য একটি পরিবার কাজে দিয়েছিল। সবকিছু আমরা মিলাবো আর কি। সবার তো ফোন বন্ধ আছে না, একটু কথা বলি। আপনার নাম, নাম পরিচয় একটু দেন। হ্যাঁ, রাশেদ আলী। আপনার মেয়ে হবে না? আপনি বাবা? ভিডিওটা দেখেছেন আপনি? দেখেছি। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। আপনার মেয়ে আসছে আপনার কাছে। আপনার পরিচয়? আমি আব্দুল মান্নান। আপনি তথ্য দিয়েছিলেন আমাদেরকে না? আচ্ছা ঠিক আছে, আসছে। আপনার পরিচয়? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। কি হন আপনি? চাচা। আপন চাচা? না, পাড়া প্রতিবেশী? চাচা তো। আমি কাকি হই, আচ্ছা। চাচি। চাচি? জি। নাম কি আপনার? রুনু। আপনার নাম? আমার নাম সূর্য বানু। কি হন আপনি? মা। আচ্ছা, ও মায়ের নামটাই বলতে পারে নাই না? কয় ছেলে মেয়ে আপনার? 7 জন। 7 জনের নামগুলো বলেন তো। সুরুজ আলী, আশেদা, কমলা, সুজন, আম্বিয়া, শফিকুল।
রাশেদ কে তাহলে? রাশেদকে কি রাশেদ? তারা আচ্ছা আচ্ছা, ওকে। আমার মেয়ের নাম, বড়টার নাম আশেদা। ওনাদের বাড়ি পঞ্চগড়ে হলো, তাই না? কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড় পাচ্ছি। এখানে খোকেরহাট বলে কোনো জায়গা নাই। হ্যাঁ? কিভাবে হারিয়েছে মেয়েটা একটু বলেন তো। মেয়েটা একটা বাসায় দিয়েছিলাম, আচ্ছা ওই আমাদের গ্রামে, বাড়ির পাশেই আচ্ছা মোহাম্মদের চেয়ারম্যান আছে, আচ্ছা, ওই চেয়ারম্যানের মেয়ের বাসায় জি, দেওয়ার পরে একবার মেয়েটা বাড়িতে গেল, হ্যাঁ বাড়িতে যাবার আসলো, আসার পরে কয়েকদিন পরেই আমি একটু ওই বাইরে কাজ করতে গেছি, জি, তখন আমাকে ফোন দিল, তুই জরুরি বাড়িতে আয়। তখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে খোয়ার আসার পরে কি করছিলেন মেয়েটা হারানোর পরে, খবর পাওয়ার পরে একটু বলেন। হ্যাঁ শুনি চাচা। আমাকে বলে যে মেয়েটা হারাই গেছে। সেই কত বছর আগে না? কয়েক বছর আগে, ওর বয়স ছিল কত যখন হারাইছে? আনুমানিক তখন 7-8 এরকম হবে। আচ্ছা, তো তারপরে কি করলেন আপনারা এই খবরটা পাওয়ার পরে? খুঁজাখুঁজি করলাম, পরে ওরা বললো খুঁজে পালে আমার সন্ধান দেব। থানা পুলিশ করেন নাই কিছু? না, থানা পুলিশ করি করে নাই। তো এতদিন পরে যে মেয়েটা বের হয়েছে, কেমন লাগতেছে দেখার পরে? হ্যাঁ, নিব আপনাদের ভিতরে দুজনকেই নিব। আপনি একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। আপনি কি আমি মান্নান। চেনেন কিভাবে ওনাদেরকে? আমি ওনাদেরকে চিনি যখন ভিডিওটা সম্ভবত 7 তারিখে হয়, তখন আমি দেখি এখানে যে বগুড়া কালীগঞ্জ। তো বগুড়া কালীগঞ্জ যখন আসছে তখন আমার একটু মনের ভিতরে লাগলো, যেহেতু আপনার বাড়ি বগুড়া, আমি একটু বেশি চেষ্টা করলাম যে আমি এই ভিডিওটা নিয়ে সফল করতে পারি। তারপরে বগুড়া বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমি কোথাও পাচ্ছিলাম না। তো বগুড়ার থেকে লাস্ট আমাকে দিল যে আপনি নাটোরে দেখেন। নাটোরেও কয়েক জায়গায় দেখলাম, সিংড়া উপজেলায় একটা কালীগঞ্জ আছে, কিন্তু ওইখানে খোকেরহাট নেই। আচ্ছা, না থাকার পরে ওইখানকার এক আমি এদিক দিয়ে যথেষ্ট চেষ্টা করতেছি, না পাওয়ার পরে ওইখানকার এক ইউনিয়নের এক উদ্যোক্তা একটা ছেলে, উনি আমাকে বললো যে আপনি আমার একটু সময় দেন, আমি আপনার একটু হেল্প করি। আচ্ছা, তো উনি 5 মিনিট পর আমার ফোন দিয়ে বললো যে আপনি এক কাজ করেন, আপনি পঞ্চগড়ে দেখেন। এই খোকেরহাট কালীগঞ্জ পঞ্চগড়ে একটা জায়গার নাম আছে, আমি শুনছি। আমি আবার পঞ্চগড়ে চেষ্টা করি, চেষ্টা করতে করতে লাস্টে আপনার এই দেবীগঞ্জ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় এখানে খোকেরহাট কালীগঞ্জ খোকেরহাট নামে একটা জায়গা আছে। ওইখানে আমি প্রথমে এক গ্রাম পুলিশকে ফোন দিই, গ্রাম পুলিশ বলে যে হ্যাঁ আছে। তারপরে 3 নাম্বার ওয়ার্ড না কত নাম্বার ওয়ার্ড, রাত্রি অনেক হয়ে গেছিল, প্রায় তখন 11:30-12টা বাজে। তো উনি বললো যে আপনি মেম্বারের সাথে কথা বলেন। তো রাত্রে আমার পক্ষে আর কথা বলা সম্ভব হলো না, এত রাত্রিতে কথা বলা যায় না। পরে সকালবেলা এসে আমি আবার ওই প্রথমে মেম্বার সাহেবের ফোন দিই, আগে গ্রাম পুলিশে দিই, ওই 3 নাম্বার ওয়ার্ডে গ্রাম পুলিশে দিই। গ্রাম পুলিশ দেওয়ার পর উনি বললো যে আপনার মেম্বারের সাথে একটু কথা বলেন, উনি ভালো করে চিনবে। তখন আমি মেম্বার সাহেবের সাথে কথা বলি, মেম্বার সাহেব বলে যে হ্যাঁ এরকম নামের লোক আছে, আপনি একটু লাইনে থাকেন, নাহলে 5 মিনিট পরে ফোন দেন। আমি 5 মিনিট পরে ফোন দিই, তখন এই আমিনার ভাই যে সুরুজ আলী আসছে। তো আমি সুরুজ আলীর সাথে কথা বলতো, সুরুজ, আমি তো মনে করি সুরুজ আলী বলতে তো কোনো লোক নাই, তারপরে বলা যে আপনি সুরুজ আলী কে? তখন ওনাকে বললো যে হ্যাঁ উনি রাশেদের ছেলে সুরুজ আলী। যে রাসেলের কথা বলছে, রাসেল না, সুরুজ আলী। আরটা হলো কি জানেন, আর 2টা ভাই, সব নাম মোটা সবই ঠিক আছে। তখন আমি এইগুলো মিলাইয়া তারপরে আমি আরিফ ভাইরে ফোন দিই, যে দেখেন আরিফ ভাই এই নাম্বারগুলো দেওয়ার পরে আরিফ ভাই কথা বলে। আচ্ছা, এইভাবে এই ভিডিওটা। পরিবারের সাথে কি আপনার সরাসরি কথা হয়েছে? হ্যাঁ, পরিবারের সাথে সরাসরি কথা, সুরুজের সাথে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, সুরুজের সাথে থাকেন কোথায় তাহলে? আমি থাকি আশুলিয়া থেকে আসছেন আজকে? হ্যাঁ, আমি কিন্তু এর আগেও আসছিলাম একদিন, 494 সম্ভবত। হ্যাঁ, এই জন্য আমার আরো একটু বেশি যে আমি একটা অন্তত পক্ষে আর কিছু পারি না, অন্তত একটা ভিডিও আমি সফল করবো। আলহামদুলিল্লাহ, যথেষ্ট চেষ্টা করছি। আমার একটু কথা আছে ভাই, আমি তো আর আসতে পারি না পারি ঠিক নাই, কারণ এখন তো মোটামুটি বয়স হয়ে গেছে। আমি আপনার মাধ্যমে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আপন ঠিকানা যত কলা কুশলী আছে বা মেম্বার টেম্বার আছে, সবার প্রতি আমার একটা অনুরোধ, সবাই যেন আমার জন্য দোয়া করে। আর
সবাই যেন আমার ক্ষমা করে দেয়। অনেক অনেক দোয়া ভাই আপনার জন্য, আল্লাহ আপনাকে কবুল করুন। জি, আমরা কথার বাড়াবো না, আমরা ভিতরে নিব, ওনাদের দুজনকেই পাঠাই বাসাতে, দেখি কি অবস্থা হলো। আপনি তো শুনছেন? জি। ওকে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? আজকে পেলে বাড়ি যাবেন? হ্যাঁ, পরিকল্পনা করে আসছেন? যদি না পান? না পেলে তো কিছু করার নাই। মন খারাপ হবে না? খারাপ তো লাগবে। চেষ্টা করছেন নিজে কখনো জামাই ছাড়া? করি নাই, কে হাজবেন্ড ছাড়া। আব্বা আম্মার কথা মনে পড়ে? আব্বু আম্মুর কথা তো মনে পড়ে প্রায় সময়। প্রায় সময় মনে পড়ে না? আর যদি সত্যি সত্যি মিলে যায়? তাহলে তো ভালোই। দাঁড়ান দেখেন আপনার জন্য কার আসছে। হ্যাঁ, পাঠাও দুজনকে। আসেন, ওই যে যান যান যান, চাচা যান। একটু বসেন চাচা, একটু নিয়ে বসেন, সোফাতে গিয়ে বসেন চাচি, একটু সোফাতে গিয়ে বসেন। বুঝছো, চিনতে পারছে। যান 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 চাচা, যান সাথে যান, সোফাতে যান, সাবধানে যান। হ্যাঁ, বসেন বসেন বসেন, ওখানে বসেন, বসেন বসেন বসেন, চাচা এই পাশে বসেন। হ্যাঁ বসেন। আরে চাচি মনে সাহস রাখেন, পাইছেন আজকে। হ্যাঁ, আজকে মন খারাপ করা যাবে না। আল্লাহ মনে সাহস রাখেন। সেই পঞ্চগড় থেকে আসছেন? হ্যাঁ, পঞ্চগড় থেকে আসছেন? অনেক দূর। ঠান্ডা না আপনাদের ওখানে? কঠিন ঠান্ডা। ভালো আছো? আমার বাবা অসুস্থ, আমি কি বাজা খালি হাতে নিয়ে এসে এত টেস্ট বেরোনো হয়েছিল, আসলে না। এত বছর কেমনে আছিলেন মেয়েরে হারায়া? হ্যাঁ চাচি, আর কেউ হারায় না তো? ছেলে মেয়ে সবাই আছে, কাছে আছে নাকি আরো হারাইছে? এই একজনই হারাইছিল না? আরে চাচা কি করতেন আপনি? ভ্যান চালাইতেন? ভ্যান চালাতাম। আপনার সাথে আপনার মেয়ের চেহারার মিল আছে, বাপের সাথে অনেক মিল। আমেনা, আপনি চিনছেন? দুজনেই চিনছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার সুজন ভাই আইতাছে, তুমি ভাই আইতাছে, ফোন দিতেছে, মোবাইল ধরি নেই, আইছে। মানুষের জীবন, মানুষের মেলা কথা বলছে, আমি কইছি আমার মেয়ে বাইসে আছে। কি বলছে চাচি? মানুষের কই মারে ফেলাইছে, আমি কই না আমার মেয়ে বাইসে আছে। 7 জন ছেলে মেয়ে চাচি, একজন হারাইলে এত কষ্ট? হ্যাঁ, সেই পুরানা প্রশ্ন। আল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে কইছি আমার মেয়ে বাইসে আছে, এককালে আমার কাছে আসবো বুকে ফিরে। সম্পূর্ণ ধন্যবাদ জানাবো মান্নান ভাইকে, যিনি আমাদের আজকের ভিডিওর সোর্স। অসাধারণ কাজ করেছেন। নিয়ে যাবো চাচি, একটু কথাবার্তা বলি আমরা। আপনি তো চিনেই ফেলছেন, তাহলে তার কিছু বলার লাগে না। কিন্তু আপনার তথ্য এখানে মিলে নাই। খোকেরহাট, কালীগঞ্জ, বগুড়া না, এটা হচ্ছে কালীগঞ্জ, দেবীগঞ্জ, পঞ্চগড়ে, গুচ্ছগ্রাম। কিন্তু খোকেরহাট বললো কেন? কি খোকেরহাট কই পাইলে? খোকেরহাট আছে, আছে একটা খোকেরহাট। আচ্ছা, বাড়ির থেকে বাড়ি আগে 1 কিলোর একটু রাস্তা বেশি। ও আচ্ছা আচ্ছা, সে পঞ্চগড়। হ্যাঁ, হ্যাঁ, ছোট তা না, অত খেয়াল মনে। মেয়েরা নিয়ে যাবেন না?
মেয়ের তো মেয়ে বিয়ে শাদী হয়েছে, মেয়ের জামাইও আসছে, ভালো মানুষ, ওই পাশের রুমে বসে আছে। বাচ্চা কাচ্চা হয়েছে না? কতদিন হলো বিয়ে হয়েছে? 1 বছর হবে। 1 বছর হবে। বেশ, তারা বগুড়াতে গিয়ে ঘুরেও আসছে। বগুড়া ঘুরে আইসে, যদুর খালি কইতো যে আমি কালীগঞ্জ খকেরহাট যাবো, খকেরহাট এসে একটা যে কোনো একটা লোক স্কুল কই। ভিডিও দেখার পর কেমন লাগছে চাচা? এই যে মেয়েটা বের হইছে, ভিডিও মোবাইলে যখন দেখছেন তখন কেমন? ভিডিও মোবাইলে দেখে দুইটা মানুষ আজকে খাওয়া দাওয়া নাই, আচ্ছা, পাগলের মতন হয়ে গেছি। ও যা বলতে সব ঠিক আছে? এই যে বাবা মায়ের প্রেসার ছিল বা ভ্যান চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এগুলো সব ঠিক আছে? সব কিছুই মিলছে? মিলে গেছে, কোনো একটা কথা মানে ভুল খালি একটা এটার জন্যই আমারে দিছিল, এছাড়া দিত না। আমি অসুখের নিকে এটার ও জন্যই দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মেয়েটাকে খুব খুঁজছি, বহুত খুঁজছি। যাক, আল্লাহ আপনারা কবুল করছে, পায়ে গেছেন। তাও হাটে হাটে গেছি। হাটে হাটে গেছেন। কানা কি ঢাকা দিছ? শহরটা পুরা শহরটা না হাটে মেয়েরে খোঁজার জন্য কাছে যা আমার 2000 টাকা হলে আমি চলে আসি। এই ঢাকাতে আসছেন, এসে খুঁজছেন। আসি। আরে, এই পরিস্থিতিগুলো থেকে আল্লাহ সবাইকে বের করে নিয়ে আসুক, কারো সন্তান যেন না হারায়। মরে গেলে বোঝানো যায় যে মারা গেছে। 7 বছর যাবত আসতে পারি না, আমার অসুখ, আমার প্যারালাইসিস হয়েছে। ও দেখেন না, বোঝা যায় না। হ্যাঁ। এই ডাইন হাত টাইন পাউডার গেছিল, এইরকম কোন নিয়ে না চিকিৎসা। এখন কি করেন আপনি? পেশায় কি করেন? এখন মনে করেন খালি একটু হাইটা বেড়ায়, ও কিছু করতে পারে না। যাক, আল্লাহ আপনার চেষ্টা কবুল করছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটার বর্ণনা করি। আমাদের আমেনা তার পরিবার খুঁজে পেয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমেনা খুশি? আয়না দিতে পারছি? আজকে অনেক খুশি ভাইয়া। তুমি মন খুলে আমাদের জন্য দোয়া করবা, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয়। আপনারা দোয়া করবেন যে মেয়েটা আল্লাহ সংসার করে হ্যাঁ, ভালো থাকুক। আমরা তো সবসময় দোয়া করি, যারা আমাদের আপন ঠিকানায় পরিবার খুঁজে পেয়েছে তারা ভালো থাকুক, সবসময় দোয়া করি। ঠিক আছে, আমরা পরের ধাপে যাব। বেরোচ্ছি আমরা। আসেন চাচি, আসেন। তো বাপ মারে দেখেই চিনছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চিনছে। এই যে মান্নান ভাই, আমাদের মান্নান ভাইয়ের কারণে আল্লাহ এত বড় একটা সুযোগ দিচ্ছে। হ্যাঁ, উনি খুব চেষ্টা করছে। ঠিক আছে, আমরা তো শুধু ভিডিও করছি। আসেন জামাই, আসেন আসেন। এই যে আপনার শ্বশুর, আপনার শাশুড়ি। হ্যাঁ, জামাই ভালো, জামাই চেষ্টা করছে। মিষ্টি মুখ করেন, খুশি হয়েছেন? আমি তো খুশি, আমি জিদ্দুল আমার তো কুলাইছে। জি আলহামদুলিল্লাহ। বাপ মা ছাড়া, বাপ মা পাক, আমি এটাই চাইছি। আলহামদুলিল্লাহ, ও বিশাল পরিবার। হ্যাঁ, ভাই বোন আছে অনেক। তারাও চেষ্টা করছে, যার কাছে ছিল আম্মা আন্টি, তারা অনেক ভালোবাসে, লাইক করে, আমার কারণে আমার সাথে বিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আপনিও ওনাদের ছেলে হয়েই থাকেন আর কি। ঠিক আছে, শেষ করি। মিষ্টি মুখ করেন মানন ভাই, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করুন, কাজ করতে পারে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব ইচ্ছা কাজ করার জন্য। অনেক দোয়া ভাই আপনার জন্য। শেষ করি। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপন ঠিকানায় কখনো এরকম হয়নি যে সিট থেকে দৌড়ায় আসছে, একদম গেটের কাছে ভাবে লাভ দিয়ে দৌড়ায় ধরেছে। অসাধারণ। আল্লাহ ভালো রাখুক আমাদের সবাইকে। এই ভালোবাসাটুকু আপনাদের দোয়াতে আল্লাহ আমাদেরকে করার সুযোগ দিয়েছে আপন ঠিকানায়। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। অনেকে আমাকে বলে যে আপন ঠিকানা রিওয়ার্ডেড হওয়া উচিত, আপন ঠিকানা এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত, তা হওয়া উচিত। আমি কোনোদিনও কখনোই আমার রেডিও ক্যারিয়ারের জন্য অন্য বিষয় বা মিডিয়া প্রেজেন্টেশন ক্যারিয়ারের জন্য বিষয়, বাট আপন ঠিকানার জন্য কেউ আমাকে কখনো রিওয়ার্ড দেখ বা আমাকে রিওয়ার্ড, হ্যাঁ অনেকেই বলেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বলেছে, আমি সবিনয়ে ওখান থেকে সরে এসেছি। কারণ এটার জন্য যদি রিওয়ার্ড কারো কাছে চাইতে হয়, আমি বলি আল্লাহ তুমি আমাকে দিও। বাট এই যে যেমন ধরেন মান্নান ভাই আজকে এখানে আসলো, উনি হয়তো অসুস্থ আছেন, উনি হয়তো মনে করছেন যে বয়সের ভারে নুচ্চ হয়ে গেছি, কখন চলে যায় দুনিয়া থেকে, যদি সব মানুষের কাছে একটা দোয়া পাওয়ার সুযোগ। সো এই মানুষগুলোর আপ্রাণ চেষ্টাতে আজকের এই আপন ঠিকানা। আমার টিম মেম্বার যারা আছেন, যারা কাজ করছেন, অনেকেই হয়তো বা অনেকদিন ধরে ভিডিও স্ক্রিনে আসতে পারেন না, কিন্তু নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে। সবার জন্য দোয়া চেয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে মাফ করে দিক, আমাদের দুনিয়াবী এবং আখিরাতের জীবন দুটোই সুন্দর হোক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।